কথায় বলে ভক্তের ভগবান। এই ভক্তের কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে ভক্তি আর বিশ্বাস। আর সেই ভক্তি আর বিশ্বাসের টানে মানুষ দূর দূরান্ত থেকে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ছুটে আসে নৈহাটির বড়মার কাছে। আর আজকে আমরা একদম কালী পুজো বা দীপাবলির ঠিক প্রাক লগ্নে এসে উপস্থিত হয়ে গেছি নৈহাটির বড়মার মন্দিরে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ক্লাব কমিটির যে সম্পাদক তাপস ভট্টাচার্য। নমস্কার দাদা, প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। দীপের উৎসব দীপাবলি আসছে, কিন্তু আজকে এখনো কিছুটা সময় বাকি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নৈহাটির বড়মার মন্দিরের চারপাশে পুরো সাজো সাজো রব। এমনিতেই বড়মার মন্দিরে সারা বছর ভিড় থাকে, তো আরো বাড়তি যে ভিড়, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, আমাদের মায়ের পুজোটা, আমাদের লক্ষ্মী পুজোর কাঠামো যখন পুজো হয় তবে থেকে মায়ের পুজো শুরু হয়ে যায়। এবং এখন তো মন্দির হয়ে গেছে, সারা বছরই প্রচুর ভিড়। শনি মঙ্গলবার প্রচুর ভিড় থাকে, পৌষ মাসে ভিড় থাকে। মানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি ভিড়কে সামলানোর জন্য। এছাড়া পুজোর সময় আমাদের তো 13 তারিখ থেকে আমাদের মায়ের পুজোর কাউন্টার খুলে গেছে, মানুষ পুজো দিচ্ছে। কয়েক হাজার পুজো পড়েও গেছে অলরেডি, এবং তারপর থেকে আমাদের 2-3টে কাউন্টার খুলে যাবে। এবং প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন পুরোপুরি আমাদের সঙ্গে সাহায্য করছে। পুলিশ প্রশাসন তাদের ফোর্স দিয়ে দিয়েছে অলরেডি। আর মাননীয় মুখ্যমন্ত্রী এসে তো আমাদের ফাঁড়ি করেই দিয়েছে এখানে, এবং প্রচুর পুলিশ আমার এই ফাঁড়িতে আছে, যারা মানুষের সেবার জন্যই আছে। শুধুমাত্র পুলিশ আছে, মানুষের সেবা করছে। এবং আমাদের প্রচুর সদস্য আছে, এবং মানুষ অনেক ভালো। যারা মাকে দর্শন করতে আসবে, এই কদিন মানুষ দর্শন করতে আসবে, তারা মায়ের বড় মূর্তি দর্শন করতে পারবে। কারণ হচ্ছে এই পুজোর সময় আমাদের মন্দির বন্ধ থাকে। আমাদের 18 থেকে 25 তারিখ পর্যন্ত মন্দিরটা বন্ধ থাকবে, এবং তারপর থেকে আবার মন্দির যেরকম সেরকম খুলে যাবে। মায়ের বিসর্জন হয়ে যাবে। যে মূর্তি হয় আমাদের 21 ফুট বা মানুষের হাতে 14 হয়, সেটা আমাদের 24 তারিখ মনে হয় ভাসানো হবে। তারপর থেকে আবার মন্দির খুলে যাবে। সর্বোপরি যেটা বলা সেটা হচ্ছে যে নৈহাটি মানেই বড়মা। আর আজকের দিনে নৈহাটিতে বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটছে, বহু মানুষ আসছেন, তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে। বড়মার মন্দির হওয়ার পর থেকে এই যে 4 দিনের বাড়তি চাপ, সেটা কি কিছুটা কম হচ্ছে কালী পুজোর সময়? না, চাপ আমাদের কাছে কম হচ্ছে না। পুজোর সময় মানুষ আরো পরিমাণে মানুষ আসছে এই মূর্তি দেখার জন্য। মানে আমি বরাবরই দেখুন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলেছি আমার মা এই সময় আসে, এই সময় মা আসে, মা শুনতে পায়। এবং প্রচুর মানুষ যারা মন্দিরে আসে না, যারা মন্দিরে এসে গেছে এবং যারা বাইরে থেকে আসছে, তারা এই মূর্তি দেখার জন্যই আসে। এই সময়ের ভিড়টা কোনোদিনই কমবে না। এই সময়ের ভিড় প্রতি বছর বেড়েই যাবে। মানুষ বেড়ে যাবে, মানুষের সংখ্যা বাড়বে, এবং বড়মা দাঁড়িয়ে আছে, কারোর কোনো অসুবিধা হবে না। বড়মাকে দর্শন করবে, বড়মার কাছে চাইবে। আমি আগেও বলেছি, এখনো বলছি, মায়ের গান খোলা, মা শুনে নেবে। আমি আরেকটু স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাইবো যে আপনি বললেন যে যে সময় কালী পুজোর সময়টা এবং ভাসান পর্যন্ত মন্দির বন্ধ থাকবে, মানে যেখানে এখন বর্তমানে পুজো হচ্ছে, তাহলে কালী পুজোর দিন সকাল থেকে আপনারা কিভাবে পূজা অর্চনা শুরু করছেন? দেখুন, আমাদের কালী পুজোর দিন এবারে দুপুরবেলা কালী পুজো পড়ছে, অমাবস্যা পড়ছে, এবং সকাল থেকে মানে 20 তারিখ সকাল ভোরবেলা থেকে এখানে ডন্ডি কাটা শুরু হয়ে যাবে। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ ডন্ডি কাটবে। এবং রাত্রির 12টার সময় রাস্তার উপর যে মূর্তি আছে সেখানে পুজো হবে। রাত্রির 12টায় পুজোয় বসে যাবে পুরোহিত। 2:30 নাগাদ আমাদের অঞ্জলি হবে। লক্ষ লক্ষ মানুষ অঞ্জলি দেবে। অঞ্জলি দেওয়ার পরে আমাদের প্রসাদ বিতরণ হবে। কালী পুজো আপনি জানেনই একদিনের পুজো। আমাদের মেন পুজো প্রথম দিন, তারপর থেকে 24 তারিখ পর্যন্ত দুপুর এবং রাতে পুজো হয়। এবং যেদিনকে বিসর্জন এখনো ঠিক হয়নি ডেট, বিসর্জনের দিন সকাল 7টার সময় নিরঞ্জনের পুজো হবে, এবং রাত্রিবেলা এবং বিকেল 4টার সময় বিসর্জন হয়ে যাবে। এটাই আমাদের নিয়ম। বিসর্জন কি আপনাদের কাছাকাছি যে ঘাট রয়েছে? হ্যাঁ, একদম সামনে আমাদের ফেরিঘাট আছে, যেটা এখন বড়মার ঘাট নামে পরিচিত করে দিয়ে গেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। যেটা আগে নাম ছিল বেচুয়া বাজার, এখন ওটা বড়মার ঘাট হয়ে গেছে। ওই ঘাটেই বড়মার বিসর্জন হবে। আপনাদের এখানে যে পুজো, সেখানে পুজোর কি কোনো বিশেষ রীতি মেনে হয়? হ্যাঁ, আমাদের বৈষ্ণব মতে, মানে একদম শুদ্ধাচারে, কোনো রকম বলি বা কারণ হয় না।
আমাদের এখানে বলি হয় না এবং কারণের কোনো প্রয়োজন করা হয় না আমাদের, কারণ এটা আমাদের আগের থেকে নিয়ম, সেই নিয়মেই আমরা চলছি। এবং আমাদের যে উপাচারে পুজো হয় সব রকম, কালী পুজো করতে গেলে যে উপাচার গুলো লাগে সব কিছুই হয়, শুধুমাত্র কারণ এবং বলি আমাদের এখানে হয় না, এটা আমার মান্য হয় না। মায়ের ভোগে কি কি থাকে? মায়ের ভোগে আমাদের থাকে 5 রকম ভাজা থাকে, খিচুড়ি থাকে, পোলাও থাকে, 5 মিশালি একটা তরকারি থাকে, আলুর দম থাকে, চাটনি থাকে, পায়েস থাকে, সাদা ভাত থাকে, লুচি থাকে, সুজি থাকে, নাড়ু থাকে এবং বিভিন্ন মিষ্টান্ন থাকে। এবছরে বড়মার পুজো কত বছরে পড়লো? ধরুন আনুমানিক 102 বছর, কেন আমরা 2 বছর আগে 100 বছর বলেছিলাম, তার মানে এখন আনুমানিক 102 বছর। আমরা সঠিকভাবে সেরকম তথ্য পাইনি যে মায়ের পুজো কতদিন ধরে হচ্ছে, এখনো পর্যন্ত পাইনি। আমি একটু পুরোনো দিনের কথায় যাব, যে কিভাবে বড়মার পুজো প্রচলন হয়েছে। দেখুন, পুজোটা আগের নাম ছিল ভবেশকালী, কারণ এটা একটা বাড়ির পুজো ছিল। যখন 100 বছর আগে ওই ভবেশ্বরপতি মহাশয় পুজোর প্রচলন করেন, এটা ওনার বাড়ির পুজো ছিল, সেটাকে উনি বাইরে নিয়ে আসেন। তখন ছোট হতো, তারপরে উনি ওটাকে বড় করেছিলেন, মানুষের হাতে 14 হাত 21 ফুট, তখন তার নাম হলো বড় কালী। তারপরে সেটা চলে গেল 2012 সালে পরে আমাদের কমিটির হাতে, যখন সেটা সার্বজনীন হয়ে গেল এবং সেটা সবার কাছে বড় মা হয়। এই যে বড় মা বা মায়ের এই যে বৃহদাকৃতির প্রতিমা, এর মধ্যে কি মানে মায়ের কোনো আদেশ বা কোনো স্বপ্নাদেশ রয়েছে? আমি সেরকম কিছু পাইনি, আমি একটাই জিনিস জানি, মানুষের সেবা। আমাদের মন্দিরকে সামনে রেখে আমি শুধু মানুষের সেবা করি। এবারে দুর্গা পুজোয় আমি 20 থেকে 25,000 শাড়ি দরিদ্র মানুষ, যেরকম পাড়ায় পাড়ায় শাড়ি দেওয়া হয়েছে এবং আমাদের এখানে বসে খাওয়ানো শুরু হয়েছে মন্দিরে। প্রতি সোম শুক্র দুপুরবেলায় আমরা 700 থেকে 800 লোককে খাওয়াই। এছাড়া আমাদের গঙ্গাসাগরে দিয়ে আমরা ক্যাম্প করি, ওখানে প্রচুর মানুষের সেবা করি। বন্যা প্রাণে শাড়ি পাঠাই, বন্যা প্রাণে আমরা মানুষের খাবারও পাঠাই। মানে আমি জানি যে ভগবান আছে, মানুষের সেবা করবার সব থেকে ভালো জায়গা। ভগবানকে সামনে রেখে আমরা মানুষের সেবা করতে পারি, সেটাই আমরা করছি। আমার কাছে বলবে স্বপ্নাদেশ বা কিছু আসেনি, আমি শুধু মাকে জানি, বাবা মাকে পেছন থেকে সাপোর্ট করছে, বাবা মাকে বলে দিচ্ছে, আমি সেরকম মানুষের সেবা করছি। আপনার কাছে মায়ের মাহাত্ম্য নিয়ে দু এক কথা শুনবো। যদিও আমরা জানি যে ভক্তরা মায়ের মাহাত্ম্যের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসে তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে। আপনি তো এখানে বছরের পর বছর ধরে মায়ের সেবা করে চলেছেন, এই কমিটির সঙ্গে একদম প্রত্যক্ষভাবে যুক্ত, যদি দু এক কথা বলেন। মাহাত্ম্য তো আমরা বলতে পারবো না, যাদের হয়েছে তারা খুব ভালোভাবে বলতে পারবে। আমার কাছে শোনা, আমাকে বলে যে আমার এটা হয়েছে, আমার রোগ সেরে গেছে এবং প্রচুর পরিমাণে মানুষ আমার কাছে আসছে। আমি তো কোনো জ্যোতিষ নয়, আমি কোনো সাধক নয়, আমি মায়ের পুজো করি, একটা কমিটির সম্পাদক, খুব সাধারণ মানুষ। আমি প্রত্যেকটা মানুষকে বলি পজিটিভ ভাবে চলুন, পজিটিভ বার্তা দিয়ে আপনাদের অনেক অনেক রোগ নিয়ে আসে, কারোর হাঁটতে পারছে না, অনেকের অনেক রোগ হয়েছে, আমি তাদের বলি ডাক্তার দেখান এবং পজিটিভ ভাবে চলুন। আর এর আগেও বলেছি, যারা নিঃসন্তান তারা মায়ের যজ্ঞের কলা নেবেন, সেই যজ্ঞের কলায় অনেক কাজ হয়, সেই যজ্ঞের কলা দিয়ে তারা সন্তান লাভ করবে। এটা আমার বলা না, এটা আগের কমিটি যারা ছিল, যে সেক্রেটারি ছিল, সে আমাকে বলে গেছিল যেটা মানুষের উপকারে লাগে, আমি সেই উপকারের জন্য এগুলো দিই। আর মায়ের এরকম মাহাত্ম্য প্রচুর আছে, একটা বলে হবে না, অনেক বলতে হবে। তাহলে এবং প্রচুর মানুষ প্রচুর রোগ ভোগ নিয়ে আমার কাছে আসে, তাদের ফ্যামিলি প্রবলেম, অনেক প্রবলেম নিয়ে আসে, তাদেরকে আমরা শাড়ি দিই, মায়ের শাড়ি দিই বাড়িতে রাখবার জন্য, মায়ের যে অর্ঘ্য আছে অর্ঘ্য দিই এবং তাতেই হয়। কারণ প্রচুর মানুষ বিভিন্ন জ্যোতিষী বা ভুলভাল লোকের কাছে গিয়ে প্রচুর পয়সা খুইয়ে ফেলছে। আপনারা সঠিক জায়গায় যান, সঠিক জ্যোতিষীর কাছে যান এবং সঠিক জায়গায় গিয়ে আপনার বিচার করুন। যে কোনো জায়গায় গিয়ে যাবেন না, মায়ের কাছে আসুন, মাকে বলুন, নিজের মন থেকে যদি আপনি মাকে বলতে পারেন, মা শুনবে এবং আপনার সব দুঃখ দূর করে দেবে। এবং প্রত্যেক মানুষের সুখ দুঃখ দুটো নিয়ে চলতে হবে, শুধু সুখ নিয়ে চলা যাবে না, দুঃখকেও সঙ্গে রাখতে হবে। সেই জন্য মা আছে, মাকে বলুন, মা নিশ্চয় শুনবে। সবশেষে যারা আসতে পারছেন না, যারা অনেকটা দূরে আছেন, তাদের কি কোনো অনলাইনে দর্শন বা অনলাইনে পুজোর বন্দোবস্ত রয়েছে? বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেল, বিভিন্ন নিউজ চ্যানেল এদিকে লাইভ দেখাবে পুজো, এবং আমাদের নিজস্ব পেজ আছে, নৈহাটি বড়কালী পূজা সমিতি বলে একটা পেজ পাবেন ফেসবুকে, এবং আমাদের ইউটিউবও আছে, এই একই নামে।
এইখানে আপনারা যদি সার্চ করেন ওইদিনকে পুরো লাইভ পাবেন, পুজোর লাইভ। দর্শক বন্ধুরা যারা চাইছেন মায়ের কাছে আসতে এবং বিশেষত অনেকে ভয় পাচ্ছেন যে প্রচন্ড ভিড় হবে, হয়তো প্রবেশ করতে পারবো না, মাকে দর্শন করতে পারবো না, তাদের জন্য আপনি কি বলবেন? সবাই দর্শন করতে পারবেন। আমাদের যে এখানে মায়ের পুজো হয়, রাস্তা অনেক বড়, প্রচুর পুলিশ থাকবে এবং রাস্তা সবসময় খোলা থাকবে। আপনাদের একটুখানি হাঁটতে হবে, শুধু আপনাদের একটুখানি দূর থেকে আসতে হবে, হেঁটে আসতে হবে, কারণ পুলিশ রাস্তাটাকে অনেক ঘুরিয়েছে। মানে আপনারা ধৈর্য ধরে হাঁটতে হাঁটতে আসেন। শুধু মেয়াদিতে বড় মা নয়, অনেক বড় বড় পুজো হচ্ছে, আপনারা বড় মাকে দর্শন করবেন এবং অনেক কালী পুজো বড় বড় হচ্ছে, সেগুলো দর্শন করতে পারবেন। কোনো অসুবিধা হবে না, হুড়োহুড়ি করবেন না। সঠিক লোকের কাছে পুলিশের প্রচুর হেল্প ডেস্ক আছে, সেখানে গিয়ে কথা বলে বড় মা দর্শন আপনারা করতে পারবেন। অনেক ধন্যবাদ তাপসবাবু। আমরা অবশ্যই এই সম্প্রচারের মাধ্যমে মানুষকে অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পারবো। আর একটি নাম্বার যদি বলে দেন যেখানে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করা যাবে, কারণ প্রচুর মানুষ আপনাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আসতে চায়, কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়। কোন নাম্বার? দেখুন, আমাদের একটা নাম্বার আছে, ল্যান্ডলাইন নাম্বার 033-2581-5677। পুজোর সময় সারাদিন সারা খোলা থাকবে। আপনারা ওই নাম্বারে কোনো অসুবিধা হলে ফোন করবেন, কেউ অসুস্থ হলে ফোন করবেন, আমাদের অ্যাম্বুলেন্স সবসময় রেডি আছে। পুজোর যে কদিন আমাদের অ্যাম্বুলেন্স আশেপাশে রাখা থাকবে, এবং কোনো রকম প্রবলেম আমাদের এই নাম্বারে ফোন করবেন, আমাদের সদস্য সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাবে। দেখুন, আপনাদের মাধ্যমে আমাদের প্রচার, ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা নিউজ চ্যানেল, সবাইকে আমার দীপাবলির আদাব শুভেচ্ছা। আপনাদের মাধ্যমে বড় মা আজকে এই জায়গায় গেছে, কেন এই সোশ্যাল মিডিয়া বা আপনাদের প্রচার ছাড়া মানুষ জানতে পারতো না। মানে আপনাদের এখন না, সবসময় আমার ধন্যবাদ।